জি, সারা দেশের মতো হবিগঞ্জ যে উপজেলা পরিষদ নির্বাচন সেই নির্বাচন আমাদের রয়েছে। হবিগঞ্জের 7টি উপজেলায় ইতিমধ্যে নির্বাচন সমাপ্ত হয়েছে এবং আজকে হবিগঞ্জের চুনারুঘাট এবং মাধবপুর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে মাধবপুরের জগদীশপুর ইউনিয়নে আমি রয়েছি, একটি কেন্দ্রে, বড়দলিয়া ইউনিয়নের একটি কেন্দ্রে রয়েছি। এখানে সকাল 8টা থেকে ভোট শুরু হয়েছে। ইতিমধ্যে এখন পর্যন্ত প্রায় 8 জনের মতো ভোটার ভোট দিয়েছেন এবং ভোটাররা ইতিমধ্যে কেন্দ্রে আসছেন এবং তারা তাদের ভোট প্রয়োগ করছেন এবং সব মিলিয়ে বলা চলে যে এখানে ভোটের যে আমেজ সেটি দেখা যাচ্ছে। এখানে চেয়ারম্যান পদে মোট 3 জন প্রতিযোগিতা করছেন, তোর মধ্যে আওয়ামী লীগের আছে 2 জন এবং সাবেক বিএনপি নেতা সৈয়দ শাহজাহান তিনি রয়েছেন, তিনি গোড়াপতিকে নির্বাচন করছেন। সবার প্রচারণা ইতিমধ্যে শেষ হয়েছে এবং তারা ভোটারদের ধারে গিয়েছেন এবং সবাই কিন্তু জয়ের ব্যাপারে সর্বাত্মক আশা প্রকাশ করছেন এবং আজকে সবারই সমর্থক যারা রয়েছেন, ভোটার রয়েছেন, তারা ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছেন এবং তারা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। এবং আমরা কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে ভোটের যে সুষ্ঠু পরিবেশ আছে সেটি যদি বজায় থাকে তাহলে তারা সবাই স্ব জায়গা থেকে তারা নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে তারা জয়লাভ করছেন। এখন পর্যন্ত বলা চলে যে খুবই শান্তিপূর্ণভাবে মাধবপুর উপজেলা পরিষদের নির্বাচন চলছেন এবং মানুষ কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। যেহেতু এখনও ভোটের পরিবেশটা শুরু হয়েছে, অর্থাৎ ভোট কেন্দ্রে মানুষ আসা শুরু করেছেন তাদের বেলা বাড়ার সাথে সাথে হয়তো বা এখানকার যারা ভোটার রয়েছেন প্রায় 3 লাখের কাছাকাছি এখানে ভোটার রয়েছেন। বেলা বাড়ার সাথে সাথে হয়তো বা ভোটার উপস্থিতি বাড়বে এবং এখানকার উপজেলা পরিষদের যে নির্বাচনের যে চিত্র, যে জমজমার যে চিত্র, সেটি হয়তো বা বেলা বাড়ার সাথে সাথে বাড়বে। তখন নতুন করে এখানকার যে সর্বশেষ তথ্য সেটি দেওয়া যাবে। রাব্বি। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার ভোলার খবর জানতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী আদিল হোসেন তপু। দেখুন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোলার 2টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে ভোলার চরপেশন উপজেলা এবং মনপুরা উপজেলায় এই ভোটযুদ্ধে শুরু হয়েছে। এই ভোটযুদ্ধে প্রায় 18 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছে। সকাল থেকে আমরা কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে। আমি আছি এই মুহূর্তে মনপুরার একটি বিচ্ছিন্ন উপজেলার হাজিরাট মাধ্যমিক বিদ্যালয়। সেখানে কিন্তু মহিলারা দীর্ঘক্ষণ লাইন দিয়ে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জন্য এখানে আসছেন ভোট দেওয়ার জন্য এবং ভোট দিয়ে চলে যাচ্ছেন। আমরা যারা ভোট দিয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা কোনো ধরনের উৎকণ্ঠ ছাড়াই কিন্তু তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন এবং তারা ভোট দিতে পেরে খুশি। আমরা একটু এই কেন্দ্রের সম্পর্কে একটু জানতে চাবো যে আপনার এই কেন্দ্রটিতে এখন পর্যন্ত কি পরিমাণ ভোটার আছে এবং কি পরিমাণ ভোট কাস্ট হয়েছে সকাল থেকে, কেমন পরিবেশ? ধন্যবাদ আপনাকে। আমাদের এই কেন্দ্রে 2111 ভোট। এটা মহিলা কেন্দ্র। আমাদের চরজদিন ইউনিয়নের 3 নং এবং 4 নং ওয়ার্ডের এখানে তারা স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছে। এখন এ পর্যন্ত প্রায় 150-র মতো ভোট হয়েছে, 150-টির কাছাকাছি ভোট হয়ে গেছে এবং অনেকেই লাইনে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে। আমরা সবাইকে ধন্যবাদ দিব, আপনাদেরকেও সহযোগিতা কামনা করি। ধন্যবাদ। আমরা শুনছিলাম এখান থেকে ভোটের পরিবেশের কথা এবং ভোটাররা ভোট দিচ্ছেন। মনপুরায় কিন্তু প্রায় যেহেতু বিচ্ছিন্ন একটি উপজেলা, এখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড থেকে শুরু করে সকল ধরনের বাহিনীরা কিন্তু নিরাপত্তা কোনো ধরনের যেন উশৃঙ্খলতা, অরাজকতা না হয় সেই জন্য তারা কিন্তু ব্যবস্থা নিয়েছেন। ভোলার প্রায় 2টি উপজেলার প্রায় 3 লক্ষর অধিক ভোটাররা কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। সকাল 8টা থেকে ভোট শুরু হয়ে 4টা পর্যন্ত চলবে এবং 4টার পরে হয়তো জানা যাবে যে আসলে বিজয়ের হাসি কে শেষ পর্যন্ত আসে। ভোলার মনপুরার হাজিরাট কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জি তপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন হবিগঞ্জ ও ভোলা থেকে আমাদের সহকর্মীরা।